কিছু খুঁজে পাই না, তো ইয়া নবী সালাম আলাইকা আজ পর্যন্ত আটকে আছে। একজন লোক আমাকে এসে বলছে, হুজুর আপনি যদি ইয়া নবী সালাম আলাইকা সহিহ হাদিস থেকে দেখিয়ে দেন তো আমি সুন্নি হয়ে যাব। আমি ওদের একটা বাংলা বই নিলাম, ওই বইয়ে দুরূদ লেখা আছে নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমি বললাম তোমাদের বাবা শায়েখ দাজ্জাল বিন ইহুদি লিখেছে না নুসাল্লি আলা রাসূলিল কারীম, এই দুটো কোন হাদিসে আছে? এই হাদিসের উপরকার হাদিসে লেখা আছে ইয়া নবী সালামুন আলাইকা। সুবহানাল্লাহ। তো তুমি এটা দেখিয়ে দাও, আমি ওটা দেখিয়ে দাও, আমার বেঁচে থাকা পর্যন্ত চলে। আর আমি এটা চ্যালেঞ্জ করতে চাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখানে আপনারা এলাকার লোক শুনছেন, মোবাইলের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে যাবে। এই জমিনের মাটিতে নীল আকাশের নিচে এমন কোন লামাযহাবী ওয়াহাবী আহলে হাদিস জন্ম নেয়নি যে ইয়া নবী সালামুন আলাইকা পাঠ করাকে অবৈধ প্রমাণ করবে। খোদার কসম খেয়ে বলি, যদি 1 কোটি লামাযহাবী মুল্লা একদিকে যায়, ইমাম আহমদ রাজার মাননেওয়ালা আমার মতন গুনাহগার যদি একদিকে থাকে, তারা যদি ইয়া নবী সালামুন আলাইকাকে অবৈধ বা বিদআত প্রমাণ করে, তাদের কিতাব থেকে তাদের 14 নাসলকে বিদআতি প্রমাণ করার যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করুন। সুবহানাল্লাহ। হিম্মত নাই, গলাবাজি করে চলে যাবে, কিন্তু ফেস টু ফেস আসবে মায়ের বুকের দুধে এতটা পাওয়ার নাই। আলহামদুলিল্লাহ আমাদেরকে অক্সিজেন বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়। কখনো আজমির থেকে হাওয়া চলে আসে, কখনো বাগদাদ থেকে চলে আসে। এটা ভাগ্যের ব্যাপার। এইজন্য আপনাকে বলতে চাই বাবা, আজকের পবিত্র মাহফিল হচ্ছে কি উপলক্ষে? ইসালে সওয়াব। ইসালে সওয়াব। কিছু বাদর টাইপের মৌলবি বেরিয়েছে, দেখবেন আমাকে বলে যে জাহাঙ্গীর নবী গালি দিচ্ছে। তো বাদর বলবো না তো কি বলবো? যেটা শরীয়তে নবী নবীর সাহাবারা বৈধ মনে করে গিয়েছে, নবী আমার জায়েজ করে গিয়েছে, কুরআন পাকের আয়াতে আল্লাহ জায়েজ করেছেন দুয়াকে খায়কে, আর সেটাকে যদি কেউ বিদআত বলে ও বাদর হয়। আর চাইতে তো বাদর ভালো। জি জি, ভালো কি ভালো না? জি ভালো। আমি একটা বাংলাদেশের মৌলবীর ব্যাপারে বলেছিলাম, ওই মৌলবীটা বলেছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে। তো আমি ওর ব্যাপারে বলেছিলাম যে ওর যদি মুখ দেখে নাও তো 7 দিন ভাত খাওয়া যাবে। তো কিছু চুজা আমার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে যে নবী পাকের জামানায় একজন ব্যক্তি একটা লোক খাটো ছিল, খাটো বলেছিল, তো নবী তাকে নিষেধ করেছিলেন, বলতে ডেটেছিলেন, সতর্ক করেছিলেন। আর জাহাঙ্গীর মুফতি হাদিসের বক্তব্য দিচ্ছে আর হাদিসের বিপক্ষে আমল করছে। তো আমি বললাম নবীর জামানায় মুসলমানকে বলা হয়েছে, আমি যে তোমার বাপকে বলেছি মুসলমান প্রমাণ করুন। জি জি, আমি তো কম বলেছি। আমার আল্লাহ কোরআন পাকে বলছে উতুল্লিল বাদা যালিকা জানিম, যারা আমার নবীর বিরোধিতা করে তাদের জন্মের দোষ দাবি। আমি তো জাদু সন্ধান এখনো বলিনি, যেটা কোরআন পাক বলে দিয়েছে। এইটা দিয়ে তো ব্যথা। একটা কথা মনে রাখবেন, যদি কোনো 2 হাত রাখনেওয়ালা, 2 পাও রাখনেওয়ালা, চোখ নাক রাখনেওয়ালা মানুষ রূপী ব্যক্তি নবীর অপমান করে, রাসূলুল্লাহর তাওহীন করে, আল্লাহর কসম খেয়ে বলি তার সম্মান মর্যাদা অতটুকু নয় যতটুকু একটা শুয়োরের আছে। সে খিঞ্জির চাইতে নিকৃষ্ট, কুকুর চাইতে নিকৃষ্ট। কুকুর খিঞ্জির বলবে মাওলা তুমি নাপাক তো বানিয়েছিলে, তোমার নবীর গুস্তাখ তো বানাওনি। আর মানুষ রূপে যারা নবীর গুস্তাখি করবে, কুকুর চাইতে তারা খারাপ হবে। কারণ যেই ব্যক্তি নবীর অপমান করে, কোটি কোটি বার যদি তওবা করে, শরীয়তে তার সাজা হচ্ছে হত্যা করা। আমরা ভারতবর্ষের আইন মানি, তাই আমরা আইনি ব্যবস্থা নিই। এখন আপনাকে কোরআন থেকে একটি দলিল দিচ্ছি, শুনে। কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা রয়েছে, 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। নামটা শুনেছেন? আসহাবে কাহাফ একটি গুফাতে ছিলেন, তিনাদের সাথে একটা কুকুর ছিল, যেই কুকুরটার নাম হচ্ছে কিতমির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কুকুরকে জান্নাতি দিবেন। বাকি যত কুকুর আছে ফানা হয়ে যায়, কিন্তু ওই কুকুরকে আল্লাহ জান্নাতে দিবে। চিন্তা করে, ওই কুকুরের মধ্যে এমন কি গুণ ছিল যে জান্নাতে যাবে? এমন কোন কাজ করলো যে জান্নাতে যাবে? আল্লাহর নবী কয়েকটা সাওয়ারি গণালেন, এরা জান্নাতে যাবে। ওর মধ্যে কিতমির নামক কুকুর, আসহাবে কাহাফের কুত্তা জান্নাতে যাবে। কারণ কি? কিতাবের মধ্যে এসেছে আসহাবে কাহাফের কুকুর আসহাবে কাহাফকে মহব্বত করত, ভালোবাসতো। তারা আল্লাহর ওলি ছিল, ওলিকে মহব্বত করত, তাই আল্লাহ পাক ওই কুকুরকে জান্নাতি বানিয়ে দিয়েছে।
সুবহানাল্লাহ। চিন্তা করেন, ওলিকে মহব্বত করে কুকুর চলে গেল জান্নাতে, নবীর বেয়াদবি করে মোল্লা চলে গেল জাহান্নামে। তাহলে কুকুরটা বেশি দামি হলো না মোল্লা বেশি দামি হলো? এই জন্য বলে কে বেশি দামি হলো? এই জন্য ওলমায়ে কেরামের দুটো ভাগ হয়েছে, একটা হচ্ছে ওলমায়ে হক আর একটা হচ্ছে ওলমায়ে সু। যে আলেম নিজের বক্তব্যের মাধ্যমে মানুষের ঈমান আকীদাকে নষ্ট করবে, খারাপ করবে, আল্লাহর হাবিবের তাওহীদ করবে, আল্লাহর ব্যাপারে খারাপ আকীদা প্রচার করবে, শরীয়তের কোরআন হাদিসের আয়াতগুলিকে, হাদিসের ব্যাখ্যাগুলিকে উল্টো পাল্টা করে জাতিকে গোমরাহ করবে, এই মৌলবি ডাইরেক্ট আগে জাহান্নামে যাবে। আর যেই মাওলানা নিজের জীবনে একজন ব্যক্তিকে একটা হেদায়েতের কথা বলবে, আল্লাহ সেই কথার বরকতে ওই আলিমকে তার পরিয়ে জান্নাতে পাঠাবে। এই জন্য আমাদেরকে আলিম চিন্তা হবে বাবা। কিছু লোক ধোঁকা খেয়ে দেয় সোশ্যাল মিডিয়াতে এসে, কারণ এখন ওয়াহাবি ও মৌলানা টুপি পড়ে। জি জি জি, মানে আমাদের বক্তব্য খুব চালাক হচ্ছে, বোচা টুপি ট্যাপসা টুপি তোমার বক্তব্য শুনবে না, এই ওয়াহাবি মাল আছে। যারা বলছে আমাদের তো বাদশাহ তো বড় টুপি লাগা, এতদিন বড় টুপি পড়া বিধান ছিল, এখন ওই ব্যাটা নিজেই পড়ছে। আমি একদিন একটা বড় টুপি করে ওয়াজ করছি হাজরাত, ওই স্বামী টুপি গুলো। আচ্ছা, তো আমার ভিডিওর কমেন্টে একটা ছেলে লিখছে, এই 3 কালার টুপি কোথায় পারি? তো ওদের মৌলবীর আবার 6 কালার টুপি আছে। তো আমি ওটা পাঠিয়ে দিলাম যে তোমার বাপ 6 কালার টুপি যে দোকানে কিনেছে, ওখান থেকে আমি 3 কালার কিনেছি। বুঝতে পারলে? তো এরা হচ্ছে মুনাফিক। আমেরিকা ইসরায়েল তাদেরকে চালায়। আমার মোবাইলে ভিডিও আছে, তারা যে আমেরিকা ইহুদিদের কাজ করছে, তাদের দালাল। খোদার কসম খেয়ে বলি, তাদের ভিডিও থেকে এটা প্রকাশ করে। আমেরিকার আছে, ইসরায়েলের ভিডিও আছে, তারা কোটি কোটি টাকা তাদেরকে ফান্ডিং করে। কি জন্য? একমাত্র কোরআনকে তো মিটাতে পারবো না, কোরআনের ব্যাখ্যাকে বিগড়ে দাও, হাদিসের ব্যাখ্যাকে বিগড়ে দাও। এমনকি তারা জাল হাদিস তৈরি করবে মুসলমানকে ধ্বংস করার জন্য, তাদের ওয়াহাবি মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য, যেটা আমেরিকা ইসরায়েল চায়। কিন্তু আলহামদুলিল্লাহ এই জমিনের মাটিতে যতদিন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের বুকে দম থাকবে, তাদের মোকাবিলা করতে থাকবে। কারণ আজ থেকে 150 বছর পূর্বে যখন শিয়া ফিতনা, কাদিয়ানি ফিতনা, দেওবন্দি ফিতনা, তবলিগি ফিতনা, ওয়াহাবি ফিতনা চতুর্সাইড থেকে যখন ইসলামকে ধ্বংস করতেছিল, নবীর অপমান করতেছিল, খোদাকে মিথ্যাবাদী লিখতেছিল, এই সমস্ত ফিতনা একা মোকাবিলা করেছিলেন ইমাম আহলে সুন্নাত আলা হযরত। তিনি বলেছিলেন, আমি আমার জিন্দেগিকে খোদার মহব্বতে, নবীর মহব্বতে কুরবান করে দিলাম। তিনি দুনিয়াদারিকে ত্যাগ করে নবীর পাকের পক্ষে 1000 চাইতে বেশি কিতাব লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1000 চাইতে বেশি কিতাব লেখা মামুলি ব্যাপার। এক একটা কিতাব দেখবেন 30 খণ্ড, 25 খণ্ড, 12 খণ্ড, এইরকম 1000 চাইতে বেশি কিতাব লিখে দিয়েছেন। এই জন্য ওলমায়ে হক যতদিন পর্যন্ত থাকবে, নিজের জীবন দিয়ে হলেও মানুষের ঈমান রক্ষা করার কথা বলবে। বলো সুবহানাল্লাহ। এরা মানুষকে গুমরাহ করে শুধু মুস্তাহাবকে নিয়ে। একজন মৌলবি বেরিয়েছে, দেখবেন পোল্ট্রি মুরগির সাইজের, বাপ বেটা দুটোই হচ্ছে জোকা। বুঝতে পারছেন? ওর বাপও ডাব চুরি করতো, ও বেটাও ডাব চুরি করে। আর এখন মানুষের ঈমান চুরি করে। রিসেন্টলি একটা বক্তব্য দেখলাম, বলছে 27 তারিখে সবে কাদার কোন মাইলাল যদি প্রমাণ করে তো আমি ভারত ছেড়ে দেবো। তো মাইলাল কেন প্রমাণ করবে? আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, নবী পাক বলেছেন লাইলাতুল কদর হলো 27 তারিখের রাত। নবী পাকের 2 ধরনের হাদিস আছে, আগে শুনেন। আল্লাহর নবী বলছেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো, খুঁজো। 21 তারিখে, 23 তারিখে, 25 তারিখে, 27 তারিখে, 29 তারিখে, এক কথা বিজোড় রাত্রিতে, আখরি আশরা, শেষ 10 রোজার বিজোড় রাত্রিতে কদর তালাশ করো। আর আবু দাউদে আরেকটি সহিহ হাদিস, নবী পাক বলেছেন লাইলাতুল কদর হলো 27 তারিখের রাত। সুবহানাল্লাহ। এই হাদিসের সনদ সহিহ, আলবানী নিজেই সহিহ বলেছেন, ওয়াহাবিদের বাপ। তাই কি বোঝা গেল? আল্লাহ নবী 27 তারিখকে কেন্দ্র করে 27 তারিখের রাত্রিকে লাইলাতুল কদর বলেছেন। কেউ যদি 27 তারিখকে কেন্দ্র করে লাইলাতুল কদর মানে, এটা হাদিসের খেলাফ হবে না, নবীর সহিহ হাদিস মোতাবেক। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আপনি 21 তারিখে ইবাদত করেন, 23 তারিখে ইবাদত করেন, 25 তারিখে ইবাদত করেন, 27 তারিখে ইবাদত করেন, 29 তারিখে ইবাদত করেন, যত বেশি করবেন আপনার লাভ তত বেশি হবে। কথা বুঝতে পারছেন? এই মৌলবি বীরভূমে এসে বলছে যে